আজকে কিন্তু রাধারানী প্রচণ্ড ভয়ঙ্কর রূপে মান করেছেন। মায়েরা, মান হয় দু রকমের, অকারণ আর সকারণ। আর একটা মাঝারি আছে, কারণাভাসজনিত মান, যেখানে মানের কারণটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, হালকা কারণে মান হয়েছে, সেইটাকে বলে অকারণ মান বা কারণাভাসজনিত মান। আর যেখানে মানের কারণ একেবারে হীরের মতো জ্বলজ্বল করছে, সেই মানটা হচ্ছে সকারণ মান। আর এই সকারণ মান দূর করা খুব কঠিন কাজ। অকারণ মান দূর করতে অত কাঠখড় পোড়াতে হয় না। অকারণ মান কেমন, একটা উদাহরণ দিচ্ছি। একদিন রাধারানীর হাতটাকে নিয়ে প্রাণ গোবিন্দ প্রশংসা করছে। রাধে, তোমার করকমল কি অপূর্ব শোভা, ও মা, তোমার করকমলের নখচন্দ্রাবলীর কি অপূর্ব শোভা। খেয়াল করুন মায়েরা কথাটা বলছে, তোমার করকমলের নখচন্দ্রাবলীর কি অপূর্ব শোভা। এবার এই চন্দ্রাবলী শব্দটা শুনেই রাধারানী রেগে গেছে। কি, আমাকে প্রশংসা করতে এসে ওই মেয়েটার নাম? কোন মেয়েটা? ওই যে চন্দ্রাবলী বললে। আরে বাবা, চন্দ্রাবলী মানে এখানে কোনো মেয়ের নাম বলিনি, ওই তো বললে তো চন্দ্রাবলী। শোনো শোনো, অনেকগুলো গ্রন্থ যদি এক জায়গায় থাকে তাকে বলে গ্রন্থাবলী, অনেকগুলো পদ যদি এক জায়গায় থাকে তাকে বলে পদাবলী, তাই না? অনেকগুলো রচনা এক জায়গায় থাকলে রচনা বলি, রবীন্দ্র রচনা বলি। ঠিক তেমনি অনেকগুলো চন্দ্র এক জায়গায় থাকলে তাকে বলে চন্দ্রাবলী। তো তোমার হাতে এক একটা নখ যেন এক একটা চাঁদ, তাই মনে হচ্ছে তোমার হাতে যেন কতগুলো চাঁদ রয়েছে, ওই জন্য নখগুলোকে আমি চন্দ্রাবলী বলেছি। ও, তাহলে নখগুলোকে চন্দ্রাবলী বলেছে, ওই মেয়েটা না? না না, ওই মেয়েটার নাম না। বলে এইরকম ধরনের মান যদি হয়, যে হালকা ধরনের মান, এইরকম মান ভেঙে দেওয়া খুব সহজ। ওই কোথাও মেলায় বেড়াতে নিয়ে গিয়ে একটু ফুচকা খাইয়ে দেবেন, দেখবেন মান ভেঙে গেছে। কিন্তু যেখানে মানের কারণটা একদম হীরের মতো জ্বলজ্বল করছে, সেই মান ভাঙানো কিন্তু চারটিখানি কথা নয়। আর সেই মানকে ভাঙতে গেলে 7 রকমের উপায় অবলম্বন করতে হয়। সেই প্রসঙ্গটাকে বলা হয় কীর্তন জগতে দুর্জয় মান। যে মানকে জয় করা বড় কঠিন, সেটাই হলো দুর্জয় মান। 7টি উপায় অবলম্বন করতে হয় এই মান ভাঙাতে, কঠিন মান ভাঙাতে। সেই 7টি উপায় কি কি আমি এক এক করে বলবো আপনাদেরকে, আপনারা কিন্তু মুখস্থ করবেন। মায়েরা বেশি করে মুখস্থ করবেন, কারণ আপনারাই তো মান করবেন। এবার আপনাদের মান ভাঙানোর জন্য কর্তা যখন চেষ্টা করবে, এই 7টা উপায়ের মধ্যে কোন উপায়টা ধরেছে আপনারা বুঝতে পারবেন তখন। ওই জন্য আপনাদের বেশি করে মুখস্থ করা দরকার। মান ভাঙানোর 7টা উপায় কি কি এইবার বলছি, শুনুন। হেতুর্যস্তু সমং ইয়াতি যথা যোগ্যে প্রকল্পিতৈ সামদান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্তরৈ। হেতুর্যস্তু সমং ইয়াতি যথা যোগ্যে প্রকল্পিতৈ সামদান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্তরৈ। হরি ওম 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 হরি ওম। হেতুর্যস্তু মানে যেটা সহেতুক মান, সমং ইয়াতি প্রশমিত হতে পারে, যথাযোগ্যই প্রকল্পিতই যথাযোগ্য উপায় অবলম্বন করলে। সেই উপায়গুলো কি কি এই দেখুন 7টা। সাম, দান, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা, রসান্তরয়। আবার বলছি, মুখস্থ করতে হবে। সাম, দান, ক্রিয়া, ভেদ, নতি, উপেক্ষা, রসান্তর। এবার প্রত্যেকটির মানেগুলো বলে দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সাম পদ্ধতি, 1 নম্বরটা যে সাম,
সাম কাকে বলে না? মিষ্টি মিষ্টি কথা বলে যখন মান ভাঙানো হয়। মনে করুন রাগ করেছে গিন্নি, ও গো তুমি ছাড়া আমার কেউ নেই গো, তুমি ছাড়া আমার কেউ নেই। তুমি ছাড়া আমার কেউ নেই গো, তুমি ছাড়া আমার কেউ নেই। দেখছেন একদম ভ্রুক্ষেপ করছে না। মিষ্টি মিষ্টি কথা বলে মান ভাঙানোর যে চেষ্টা, এটার নাম হচ্ছে সাম পদ্ধতি। প্রিয় বাক্যস্য রচনাম তত্ত্ব সাময়িতে গিয়েতে। এবার দ্বিতীয় উপায় হচ্ছে দান পদ্ধতি। দান মানে ব্যাজেন ভূষণাদীনাং প্রদানম দানম উচ্যতে। অর্থাৎ মান ভাঙানোর জন্য যখন কোনো অলংকার আদি কিছু দান করা হয়, সেটা হচ্ছে দান পদ্ধতি। মনে করুন গিন্নি রাগ করেছে, এবার মান কিছুতেই ভাঙছে না, তখন একটা 5 ভরির সোনার হার কিনে এনেছে। ও মায়েরা, মনে করুন কর্তা জীবনে একটা রূপোর হার আপনাকে ঠেকায় না। এমন কর্তার সঙ্গে আপনার জীবন পড়েছে যে জীবনে একখানা রূপোর হারও ঠেকায়নি, আর সেই কর্তা 5 ভরির হার এনেছে আপনি রাগ করেছেন বলে। তাহলে আর রাগ করবেন না, হারটা নেবেন? ওগো গিন্নি, এই তোমার জন্য আমি হারটা এনেছিলাম 5 ভরির, তো তুমি তো দেখছি রাগ করে আছো, তাহলে ফেরত দিয়ে আসি। তখন গিন্নি কি বলবে? দাও দাও দাও, আগে হারটা দাও, পরে দেখছি। বলে রাগ 2 দিন পরে করলেও চলবে, আগে হারটা তো নিয়ে নি। তাহলে অনেক সময় দেখা যায় যে উপহার পেলে পরেও মান ভেঙে যায়। এটা দ্বিতীয় পদ্ধতি, এর নাম দান পদ্ধতি, সাম দান। তৃতীয় হচ্ছে ক্রিয়া। ক্রিয়া মানে কোনো অসম্ভব কাজ করে দেখানো, অসম্ভব কিছু কাজ করে দেখানো। মনে করুন একজন রিক্সা চালক, তার একটা ভাঙা রিক্সা চালিয়ে বেড়ায়। এবার গিন্নি রাগ করেছে যে সকলের কত কি ভালো ভালো জিনিস, গাড়ি ঘোড়া, তোমার এই ভাঙা রিক্সায় চড়তে চড়তে আমার কোমর ব্যথা হয়ে গেল। তখন গিন্নির মন ভোলানোর জন্য কর্তা বলছে, দাঁড়াও আমি এমন কিছু কাজ করব, তোমাকে আমি ভালো গাড়িতে চাপাবো। হ্যাঁ হ্যাঁ জানি তোমার কত মুরত আমার দেখা আছে। এবার কর্তা গেল বিদেশে। বিদেশে গিয়ে এমন কিছু কাজ করেছে যে দেখা গেল 4 চাকা একখানা বেশ দামি গাড়ি নিয়ে গ্রামে ঢুকছে। তখন যদি পাশের বাড়ির লোকে বলে, ও দিদি তোমার কর্তা তো দেখছি এসি গাড়ি নিয়ে গ্রামে ঢুকছে, তখন আর কর্তার উপর গিন্নি রাগ করতে পারে? যে ভাঙা রিক্সা চালাতো সে দেখা যাচ্ছে এসি গাড়ি নিয়ে গ্রামে ঢুকছে, আর তো তার উপর গিন্নি রাগ করবে না। তার মানে অসম্ভব কাজ সে সম্ভব করে দেখিয়েছে। সাম দান ক্রিয়া। এরপর হচ্ছে ভেদ। ভেদ মানে ভেদাভেদ তৈরি করা, মানে যিনি মান করেছেন তাকে খুব ছোট করে দেখানো আর নিজেকে খুব বড় করে প্রমাণ করা। রাধারানীকে বলছেন, কৃষ্ণ শোনো রাধে, কে তোমাকে অত বোঝে? এই আমার জন্যই তোমার যত প্রশংসা। যতটা ছোট করে দেওয়া যায় মানিনীকে, অনেক সময় মানিনী দেখা যায় যে নিজের হীনমন্যতায় ভুগে মানটা ভেঙে যায়। এটা হচ্ছে ছোট করে, মানে তুমি ছোট আমি বড়, আমি বড় তুমি ছোট, এটা প্রমাণ করে দেওয়া। এটা হচ্ছে ভেদ পদ্ধতি। এতেও যদি মান না ভাঙে, সাম দান ক্রিয়া ভেদ নতি, তারপর পায়ে হাত দিয়ে ক্ষমা চাওয়া। দেখবেন পায়ে হাত দিলে পরে মান কিন্তু ভেঙে যায়। তবে হ্যাঁ, যদি কোনো কারণে গিন্নির পায়ে আপনাদের হাত দিতে হয়, তখন যেন জানলা দরজাটি বন্ধ থাকে। তা নাহলে পাড়ার লোক যদি একবার দেখে নেয়, বাবা জীবনে আর পাড়ার লোককে মুখ দেখাতে পারবেন না। ওই জন্য পায়ে হাত দিয়ে ক্ষমা চাওয়াটা হচ্ছে পঞ্চম পদ্ধতি, সাম দান ক্রিয়া ভেদ নতি। ষষ্ঠ হচ্ছে উপেক্ষা। উপেক্ষায়াম তুষ্ণিম ভাব, মানে উপেক্ষা করতে হলে চুপ করে থাকতে হবে। যদি চুপ থাকতে পারেন, দেখবেন মান একটা সময় আপনি ভেঙে যায়। মনে করুন গিন্নি মান করেছে, কথা বলছে না, আপনিও কথা বলছেন না। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিনের দিন দেখবেন গিন্নি শেষে ছেলেকে বলছে, তোর বাবাকে এবার খেয়ে নিতে বল, শরীর খারাপ হলে তো সেই আমাকেই দেখতে হবে। তো দেখবেন চুপ থাকলে পরে অনেক সময় মান আপনি ভেঙে যায়। এটা হচ্ছে 6 নম্বর পদ্ধতি, এর নাম উপেক্ষা। তাহলে সাম দান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা। এবার 7 নম্বরটা হচ্ছে রসান্তর। রসান্তর মানে চমকপ্রদ কোনো রস সৃষ্টি করা, মানে চমকে দিয়ে মান ভেঙে দেওয়া। কিরকম? মনে করুন অনেক চেষ্টা করছেন, তবুও গিন্নির মান ভাঙছে না।
শেষকালে কি করবেন? ওই ঘরের কোণে যেখানে ইলেকট্রিক সুইচ বোর্ড আছে, ইলেকট্রিক সুইচ বোর্ড যেখানে আছে, প্লাগ আছে না, প্লাগ দেওয়ার যে পয়েন্ট, ওই ফুটোতে কিন্তু হাত দেবেন না, 2 ইঞ্চি দূরে আঙুলটা রাখবেন, আর রেখে ছটপট ছটপট করে একটু কায়দা দেখাবেন, কারেন্ট খেলাম, কারেন্ট কারেন্ট, এই বলে যদি একটু ধড়াস করে পড়ে যেতে পারেন, তো দেখবেন গিন্নি সঙ্গে সঙ্গে গরম দুধ নিয়ে আসছে আপনাকে বাঁচানোর জন্য। তাহলে অনেক সময় দেখা যায় চমকে দিলে পরেও মান ভেঙে যায়। এটা হচ্ছে 7ম পদ্ধতি। এই 7 রকম পদ্ধতি অবলম্বন করছেন শ্রী গোবিন্দ। একের পর এক সেই গানগুলো গাওয়া হচ্ছে এই দুর্জয়মানের লীলা প্রসঙ্গ। আপনারা এই 7টি পদ্ধতি মুখস্থ করুন, একটু পরেই কিন্তু আমি ধরবো, এক এক করে গান গাইব। আজু বিনোদিনী মানে হইলা বা দেখি আকুলো আমার নাগর শ্যাম, আরে কিবা বিনোদিনী মানে দেখো দেখো ধনী আমার মান করে বসিল রে, আমার মান করে বসিল রে, ওই নীল বসনে বদন ঝেপে ধনী আমার মান করে বসিল রে, ওই নীল বসনে বদন ঝেপে, নানা কালো মুখ হেরব না বলে, ওই নীল বসনে বদন ঝেপে, ওই কালো মুখ হেরব না বলে, নীল বসনে বদন ঝেপে, ওই কালো মুখ হেরব না বলে, ওই নীল বসনে বদন ঝেপে, ওই কালো মুখ হেরব না বলে, ওই নীল বসনে বদন ঝেপে, ওই কালো মুখ হেরব না বলে, নীল বসনে বদন ঝেপে, ওই কালো মুখ হেরব না বলে, নীল বসনে বদন ঝেপে, ওই কালো
দেখিয়া কুল নাগর শ্যাম, তা দেখিয়া কুল নাগর শ্যাম, লুটায় রাধার চরণ তলে, লুটাই রাধার চরণ তলে, বয়ান, বয়ান মানে মুখ, বয়ান ভাষায় নয়ন জলে, বয়ান ভাষায় নয়ন জলে, আজ সেই তো কাঁদে গো, সেই তো কাঁদে গো, বলি যার লাগিয়ে এই জগৎ কাঁদে, সেই তো কাঁদে গো, বলি যার লাগি এই জগৎ কাঁদে, আজ সেই কাঁদে শ্রী রাধার পদে, যার লাগি এই জগৎ কাঁদে, সেই কাঁদে শ্রী রাধার পদে, যার লাগি এই জগৎ কাঁদে, সেই কাঁদে শ্রী রাধার পদে, আজ সেই তো কাঁদে গো। রাধে তুমি এমন করে বদন মলিন করে বসো না রাই, এমন ভাবে বদন মলিন করে বসো না, তোমার ওই মলিন বদন দেখে আমার যে প্রাণ যায়। রাই রাখো, আমাকে রক্ষা করো, রাই রাখো বলে বারে বার, রাই রাখো বলে বারবার, রাই রাখো বলে বারে বার, রাই রাখো বলে বারবার, আমি যে কেনা দাস যে তোমার, আমি যে কেনা দাস যে তোমার, এ কথা কে না জানে গো, কে না জানে গো, বলি আমি তোমার কেনা দাস, কে না জানে, কেনা দাস কে না জানে, কেনা দাস কে না জানে, কেনা দাস কে না জানে গো, রাধে আমি তোমার কেনা দাস, বলি বিনামূল্যে বিকায়েছি আমি তোমার কেনা দাস, বিনামূল্যে বিকায়েছি আমি তোমার কেনা দাস, বিনামূল্যে বিকায়েছি কে না জানে গো, বলি রাই রাখো বলে বারবার, আমি হলাম কেনা দাসী যে তোমার। এতবার চেষ্টা করছেন তবু মান যাচ্ছে না রাধার, না যায় রাধার দুর্জয় মান, না যায় রাধার দুর্জয়মান, ধৈর্য না মানে শেখর প্রাণ, ধৈর্য না মানে শেখর প্রাণ, প্রাণে ধৈর্য মানে না, প্রাণে ধৈর্য মানে না, বলি রায় শেখরের মনে প্রাণে ধৈর্য মানে না, ওই রায় শেখরের মনে প্রাণে ধৈর্য মানে না, রায় শেখরের মনে পদকর্তা, রায় শেখরের মনে ওই রসিক শেখরের দশা হেরে, রায় শেখরের মনে শেখরের দশা হেরে, শেখরের দশা হেরে, রসিক শেখরের দশা হেরে, শেখরের মনে প্রাণে ধৈর্য মানে না, ধৈর্য না মানে শেখর প্রাণ। পদকর্তা রায় শেখর বলছে প্রাণ গোবিন্দের অবস্থা দেখে আমারই ভালো লাগছে না, রাধারানী কখন তুমি মুখ তুলে চাইবে আমার গোবিন্দের পানে। আজকে ভয়ঙ্কর মান করেছেন রাধারানী। কেন? চন্দ্রাবলীর কুঞ্জ থেকে যখন প্রাণ গোবিন্দ এসেছেন, এক এক করে রাধারানী জিজ্ঞাসা করছেন, প্রাণ গোবিন্দ তুমি তো বলো যে আমার গায়ের রং ফর্সা, সেই জন্য তুমি হলুদ কাপড় পরতে ভালোবাসো, তাহলে আজকে নীল শাড়ি কেন তোমার গায়ে জড়ানো? গোবিন্দ তো আর বলতে পারছে না যেটা চন্দ্রাবলীর শাড়ি। তখন বলছে, বলাই দাদার নীল কাপড়টা পরে আমি চলে এসেছি। তোমার কপালে যেন সিঁদুর লেগে আছে মনে হচ্ছে। বলে, হ্যাঁ লেগে তো আছেই, ওই গিরি গোবর্ধনে আমি গৌরী মায়ের পূজা করেছিলাম, তখন সেই আশীর্বাদী সিঁদুর আমার কপালে লাগিয়ে দিয়েছে। যেভাবে হোক রাধারানীর কথাগুলো যখন এক এক করে উত্তর দিচ্ছেন, শেষকালের কথাটা আর উত্তর দিতে পারলেন না। অঞ্জন কাহে গণ্ডস্থলে রদখণ্ড নয় অধরে, তোমার গালে কাজল কেন লেগেছে? এইটার আর কোনো সদুত্তর খুঁজে পেলেন না কৃষ্ণ। পরাজিত হয়ে গেলেন রাধারানীর কাছে। উত্তর প্রতি উত্তর দিতে পরাজিত শশী শেখরে। যখন রাধারানী বুঝেই গেছেন প্রাণ গোবিন্দ গেছিল চন্দ্রাবলীর কুঞ্জে, তখন ওই যে ভয়ঙ্কর রূপে মান করে বসলেন। আর রাধারানীর মান ভাঙানো সম্ভব হচ্ছে না।
এইবার এক এক করে এক একটি উপায় অবলম্বন করছেন শ্রীকৃষ্ণ। 7টি উপায়ের কথা বলেছিলাম, মায়েরা মনে আছে? 7টি উপায় বলবো এবার এক এক করে গানে। প্রথম উপায়টা কি ছিল? একটু জোরে বলবেন, শোনা যাচ্ছে না এত দূর থেকে। শাম, প্রথম উপায়টা কি ছিল? শাম, ঠিকই বলেছেন, ভয় পাচ্ছেন কেন? ঠিকই তো বলেছেন। শাম পদ্ধতি মানে কি বলেছিলাম? শাম মানে কি? হ্যাঁ, এইদিকে সহজ উত্তরটা দিয়েছে, মিষ্টি কথা। মিষ্টি কথা বলে মন ভোলানো, সেটা হচ্ছে শাম পদ্ধতি। তাহলে শাম পদ্ধতি মানে মিষ্টি মিষ্টি কথা বলে মান ভাঙানো। তো শাম, গোবিন্দের মতন মিষ্টি কথা বিশ্বব্রহ্মাণ্ডে কে বলতে পারে বাবা? গোবিন্দের মতন সত্যি কথা আর গোবিন্দের মতন মিষ্টি কথা দুটোই কেউ বলতে পারবে না। গোবিন্দ কতখানি তাত্ত্বিক কথা বলতে পারেন, সত্য কথা কতটা বলতে পারেন, সেটা জানতে গেলে গীতা পড়তে হবে। কারণ গীতায় ভগবান একের পর এক ভারতবর্ষের মূল তত্ত্বগুলি মালার মতন সাজিয়ে দিয়েছেন। বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন মতাদর্শের যে তত্ত্ব এবং তথ্য, সেই তত্ত্বগুলো মালার মতো সাজিয়ে দিয়েছেন ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ। কাজেই তত্ত্ব কথা যদি শুনতে হয় শ্রীকৃষ্ণের মুখে, গীতার পাবেন। আর মিষ্টি কথা যদি শুনতে হয় শ্রীকৃষ্ণের মুখে, তাহলে গীত গোবিন্দে পাবেন। জয়দেবের লেখা গীত গোবিন্দ, সেখানে দেখবেন কত মিষ্টি কথা প্রাণ গোবিন্দ বলতে পারেন। দেখা যাক আজকে কি বলছেন রাধারানীকে। কথা কথা শুনো 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 আনো ওগো বৃষভানু বালা আহে ওগো ভানুবালা প্রেম ওগো প্রেম তিওর তাল চলছে। শুনো শুনো ভানুবালা প্রেমময়ীরা কথা শুনো 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 ওগো বৃষভানুবালা হে আমি তোমার নাম করে, তোমার নামে শপথ করে বলতে বলতে পারি না না তুমি বিনা আমার কেহ নাই হে ওগো রাধে প্রেম তুমি বিনা আমার কেহ নাই হে ওগো রাধে প্রেম তুমি
কেহ নাই হে। তুমি আমার সর্বস্ব ধন, তুমি বিনা আমার কেহ নাই হে। কথা শুনো 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 ভানুবালা প্রেমময়ী রায়। যে গানটি শুনলেন এতক্ষণ, এগুলো কীর্তনের প্রাচীন গান। তিয়ট তাল হলো, তিয়ট তালটা হচ্ছে 14 মাত্রা, 6-4-4, 6-4-4 ছন্দে 14 মাত্রায় তিয়ট তাল এতক্ষণ আপনারা শুনলেন। এইবার বাকি গানটা দ্রুত মানে লোফা তালে। তুমি বিনা এ জগতে মোরার কেহ নাই, তুমি বিনা এ জগতে আর কেহ নাই। ভালো আছেন তো দাদা? বলি তুমি বিনা আমার আর কেহ নাই, তুমি বিনা আমার আর কেহ নাই। আমার জীবনে মরণে গতি, তুমি বিনা আমার আর কেহ নাই। আমার জীবনে মরণে গতি, তুমি বিনা আমার আর কেহ নাই। আমার মুখ দেখে দুঃখ বুঝবে এমন, তুমি বিনা আমার আর কেহ নাই। আমার মুখ দেখে দুঃখ বুঝবে এমন, তুমি বিনা আমার আর কেহ নাই। আমার মুখ দেখে দুঃখ বুঝবে এমন, হবে আমার সুখে সুখী, আমার দুঃখে দুঃখী। আমার মুখ দেখে দুঃখ বুঝবে এমন, হবে সুখের সুখী, দুঃখের দুঃখী। মুখ দেখে দুঃখ বুঝবে এমন, বলো তুমি বিনা আমার আর কে আছে। শোনো রাধে, তান্ত্রিক মন্ত্র বলে যে আনন্দ পায়, যোগী যোগ সাধনা করে যে আনন্দ পায়, ভক্ত উপাসনা করে যে আনন্দ পায়, আমি তোমার নাম স্মরণ করলে সেই আনন্দ পাই। তুমি মোর তন্ত্র মন্ত্র, তুমি মোর ধ্যান। তুমি মোর জপ তপ, তুমি হরি নাম। রাধে তুমি মোর জপ তপ, তুমি মোর ধ্যান। আমার সর্বস্ব তুমি, আমার সাধন সাধনা জপ তপ সব তুমি। এ কথাতেও তোমার বিশ্বাস হচ্ছে না? তাহলে এক্ষুনি কামদেবতাকে ডাকো, তাকে সাক্ষী রেখে আমি বলতে চাই, এতেও যদি বিশ্বাস না হয় মদন করো সাক্ষী। এতে যদি বিশ্বাস না হয় মদন করো সাক্ষী। তুমি আদেশ করো নাম পদ তলে লিখি। আদেশ করো নাম
পদতলে লিখি। তুমি শুধু আমাকে একবার আদেশ করে দেখো রায়, আমার এই মূল্যবান নাম তোমার পদতলে আমি লিখে দেব। ও মায়েরা, কৃষ্ণ নাম কত মূল্যবান জানেন? সোনার থেকেও বেশি মূল্য, হীরের থেকেও বেশি মূল্য। শাস্ত্র কি বলছে শুনুন, গোকোটি দানে গ্রহণে চকাশি, গোকোটি দানে গ্রহণে চকাশি, মাঘে প্রয়াগে কোটি কল্পবাসী, মাঘে প্রয়াগে কোটি কল্পবাসী। আহা সুমেরু সমতুল্য হিরণ্য দানে, সুমেরু সমতুল্য হিরণ্য দানে, নহে তুল্য নহে তুল্য গোবিন্দ নামে, নহে নহে তুল্য গোবিন্দ নামে। কি সুন্দর শ্লোক বলছে, গো কোটি দানে গ্রহণে চকাশি। একটা গরু দান করলে যত পুণ্য হয়, 1 কোটি গরু দান করলে বেশি পুণ্য হবে। এই তো আপনি ব্রাহ্মণ, গরু পেয়েছেন কোনোদিন দানে? বলছে জীবনে পাইনি। আজকালকার দিনে শ্রাদ্ধ করতে গেলে কেউ আর গরু টরু দেয় না, সবাই গরুর মূল্য ধরে দেয়। উনি আবার বলছেন 50 টাকা মূল্য ধরে দেয়। হ্যাঁ গো, 50 টাকায় কোন দেশে গরু কিনতে পাওয়া যায় ভগবান জানে। তাহলে একটা গরু দান করলে কত পুণ্য হয়? 1 কোটি গরুর দানের যে পুণ্য, সেই পুণ্য কৃষ্ণ নামের সঙ্গে তুলনীয় নয়। বলছে কাশীতে যদি কেউ মৃত্যু লাভ করে মুক্তি পাবে, সেই পুণ্যও কৃষ্ণ নামের সঙ্গে তুলনীয় নয়। সুমেরু সমতুল্য হিরণ্য দানে, সুমেরু পর্বতের মতো যদি কেউ সোনা দান করে, সেই পুণ্যও কৃষ্ণ নামের সঙ্গে তুলনীয় নয়। সুমেরু সমতুল্য হিরণ্য দানে, সুমেরু সমতুল্য হিরণ্য দানে, নহে তুল্য নহে তুল্য গোবিন্দ নামে, নহে তুল্য নহে তুল্য গোবিন্দ নামে। তাহলে কৃষ্ণ নামের এত মূল্য যে সোনার পর্বত দান করলেও সেই পুণ্যের সঙ্গে তুলনা হয় না। আর সেই নাম আমি তোমার পদতলে লিখে দেব রাধে। আদেশ করহ নাম পদতলে লিখি। না না না, ভুল বলছি। তোমার পায়ের তলায় যদি আমার নাম লিখি, তোমার পায়ে আঁচড় লাগতে পারে। তার থেকে এক কাজ করো, আমি বরং মাটিতে আমার নামটা লিখি, তোমার চরণটা তার উপর রাখো। কোমল পদে কঠিন নাম লিখতে আঁচড় যায়, ওই কোমল পদে কঠিন নাম লিখতে আঁচড় যায়। আমি ভূমিতে লিখি গো নাম, তুমি পদ রাখো তাই। ভূমিতে লিখিব নাম, তুমি পদ রাখো তাই, পদ রাখো তাই। তাই। আমার মাটিতে আমি নাম লিখছি, তুমি তার উপর চরণ রাখো, তাহলে কি হবে? হবে নামও ধন্য, আমিও ধন্য। হবে নাম ধন্য, আমিও ধন্য। ওগো রাধে, তোমার চরণ পরশে ওই নাম নামি ধন্য হবে। ওগো রাধে, তোমার চরণ পরশে নাম নামি ধন্য হবে। হবে নাম ধন্য, আমিও ধন্য। এইবার আপনারা বলুন বাবা, এত মিষ্টি কথা জীবনে কেউ আর বলবে? শ্রীকৃষ্ণ কতটা মিষ্টি কথা বলতে পারেন একেবারে শুনে নিলেন। বলছে আমি আমার নামটা মাটিতে লিখি, তার উপর তুমি চরণটা রাখো। এতটা নিচে নেমে এসে মিষ্টি কথা কৃষ্ণ ছাড়া আর কে বলবে? কিন্তু এত মিষ্টি কথা শুনেও রাধারানীর মান ভাঙল না। এত শুনি বিধুমুখী কোপ দিঠে চায়, এত শুনি বিধুমুখী কোপ দিতে চায়, এত শুনি বিধুমুখী কোপ দিতে চায়। না যায় দুর্জয়মান জ্ঞান দাসে গায়, না যায় দুর্জয়মান কেন দাসে গায়। তবু রাধার মান গেল না, তবু রাধার মান গেল না, তবু রাধার মান গেল না। কত রসের কথা কইল না গো, তবু রাধার মান গেল না। কত রসের কথা কইল না গো, তবু রাধার মান গেল না। রসের কথা কইল না গো, তবু রাধার মান গেল না। রসের কথা কইল না গো, গললগ্নি কৃত রসের কথা কইল না গো, গললগ্নি কৃত রসের কথা কইল না গো।
সে গায়। তাহলে মিষ্টি কথা বলে মান ভাঙল না, প্রথম উপায়টা বাতিল হয়ে গেল, কাজে লাগলো না। এবার দ্বিতীয় উপায় কি ছিল 7টা উপায়ের মধ্যে? হ্যাঁ, দান। বেশ, দান মানে কি? ওই কিছু মূল্যবান উপহার দান করা। তা শ্রীকৃষ্ণের কাছে মূল্যবান উপহার কোনটা? ওই যে সোনার হার, মুক্তোর মালা, এগুলো কি মূল্যবান? কৃষ্ণের কাছে সব থেকে বেশি মূল্যবান হচ্ছে তার সাধের মুরলী। কারণ এই বাঁশিটার এত ক্ষমতা, বাঁশির প্রথম রন্ধ্র যদি বাজে ব্রহ্মার ধ্যান ভেঙে যায়, দ্বিতীয় রন্ধ্র যদি বাজে, প্রথম রন্ধ্রের গুণে ব্রহ্মার ভাঙিল ধ্যানে, দ্বিতীয়তে যমুনাও যায়, তৃতীয় রন্ধ্রের কথা শুনো বৃষভানু সুতা, পবনের হতগতি হয়। ওই দেখুন, পাথর গলে জল হয়ে যায় এই বাঁশির সুরে। এই মধুর মুরলী হচ্ছে কৃষ্ণের সব থেকে প্রাণের সম্পদ। সেই বাঁশিটা নিয়ে বলছে, রাধে তুমি এই বাঁশিটা নাও, এই বাঁশিটা নাও রাই, একবার হাসি মুখে আমার পানে চাও। চাহ মুখ তুলি রায়, চাহ মুখ তুলি, নয়ন নাচনে নাচে হিয়ার পুতলি, রাধে বিনোদিনী। চাহ মুখ তুলে রায়, চাহ মুখ তুলে, নয়নে নাচনে নাচে হিয়ার পুতুলি, রাধে বিনোদিনী। এই নাও আমার সাধের বাঁশি, লেহ 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 রায়, সাধের মুরলী, লেহ 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 রায়, সাধের মুরলী। রাধে আমি রাখাল, আমি রাখাল বই তো নয়, ওগো আমার কিবা আছে কিবা দিব হে, তাই তোমারে সাধের মুরলী দিলাম, রাধে আমি রাখাল। আমি রাখাল ছাড়া কিছু তো নই, আমার এই সাধের বাঁশি তোমাকে দিলাম রাই, একবার হেসে কথা কও। এত ধনে ধনী যে সেখানে কৃপণ, এত ধনে ধনী যে সেখানে কৃপণ, জ্ঞান দাসে কহে কে বা বুঝিবে মরম, রাধে বিনোদিনী। জ্ঞান দাসে কহে কে বা বুঝিবে মরম, রাধে বিনোদিনী। সব থেকে মূল্যবান সম্পদ শ্রীকৃষ্ণের কাছে ওই বাঁশি, আর সেই বাঁশিটা রাইচরণে সমর্পণ করলেন, তবু রাধারানীর মান ভাঙল না। অর্থাৎ দান পদ্ধতিও এখানে কাজে লাগলো না। রাধারানীকে তো সোনা দানা দিয়ে মন ভোলানো যাবে না বাবা, কারণ রাধারানী তো হাভাতে ঘরের মেয়ে নয়। রাধারানীর বাবা হচ্ছে বৃষভানু রাজা। যখন রাধারানীর জন্ম হয়েছিল না, রাধারানীর গায়ের যে ওজন, সেই ওজনে সোনা দান করেছে। তাহলে রাধারানীর ওজনে যদি তার বাবা সোনা দান করার ক্ষমতা রাখে, সেই মেয়েকে কখনো সোনা দানা দিয়ে ভোলানো যাবে? ওই জন্য সাধের বাঁশিটা দিয়ে দিলেন, কিন্তু তবু রাধারানীর মন ভুলল না। দান পদ্ধতিও কাজে লাগলো না, সাম দান হলো না। তারপর যে ক্রিয়া, ক্রিয়া মানে কি বলেছিলাম? কোনো অসম্ভব কাজ করে দেখানো। তো সেই অসম্ভব কাজ কৃষ্ণ কি করবে?